আজকে আমরা শিখব যে কিভাবে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয়। গত ক্লাসে আমরা মেনু তৈরি করা শিখেছি এবং এইখানে আমরা কি করে একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে হয় সেই জিনিসটা আজকে ইমপ্লিমেন্ট করা শিখব। তো প্রথমে আমি এখান থেকে কোডে চলে আসতেছি এবং একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, যে মেনুর ভিতরে আমি ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই সেই মেনুর এলআই এর ভিতরে ফার্স্টে আমাকে ঢুকতে হবে। যেমন আমি চাচ্ছি আমার এই যে সার্ভিসটা আছে, সার্ভিস মেনুটা, এই সার্ভিস মেনুর ভিতর থেকে আমি কিছু ড্রপ ডাউন মেনু বের করতে চাই। অথবা আমি চাইলে সরাসরি এখান থেকে আমার যে হোমটা আছে সেই হোমের ভিতর থেকে হোম 1, হোম 2, হোম 3, হোম 4 এরকম ড্রপ ডাউন মেনু কিন্তু আমরা বের করতে পারি। সো প্রথমত আমি এখান থেকে এলআই এর ভিতরে চলে আসব, এইখানে জায়গা করব এবং এই জায়গায় এসে আবার আমি যে কাজটা করব, ফার্স্টে ইউএল নিব, তারপরে এলআই নিব, এরপরে আবার অ্যাঙ্কর ট্যাগ নিব। এটা আমাদের মেনু তৈরি করার সিনট্যাক্সটা পুরোটা। এবং এইখানে এসে আমি কি কি লিখবো, যেমন হোম 1 থাকতে পারে, আহ, এখানে অনেক ধরনের ভেরিয়েশন থাকতে পারে, যেমন এক একটার ক্ষেত্রে এক একটা ধরনের ডিজাইন হবে। হোম 1টার ক্ষেত্রে এক ডিজাইন হবে, হোম 2 এর ক্ষেত্রে আরেকটা ডিজাইন হবে। এই জন্য জাস্ট আমি এখানে লিংক করতেছি হোম 1 এবং হোম 2 এই হিসাবে। সো এখানে বললাম এটা হবে হোম 2, এটা হবে হোম 2 এবং উপরে যেটা ছিল এটাকে আমি আপার কেস করি। হোম 2 এর পরে আমি এখানে বলবো হোম 3 এবং লাস্টে একটা দিতেছি আমি হোম 4। টোটাল 4টা মেনু আমার এই জায়গাটাতে আসবে। এতটুকু করার পর আমি যদি মেনুতে এসে রিলোড দেই, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো মেনুটা উল্টাপাল্টা হয়ে গেছে। আমাদের হোমটা উপরে আছে, কারণ আমরা অলরেডি পজিশনের বিষয়গুলো দেখেছি, যেখানে আসলে এই হোমটা আমরা এখানে উপরে রাখছি। হোমের পরেই কিন্তু আমাদের আরো নতুন একটা মেনু আসছে, সেটা হোম 1, হোম 2, হোম 3, হোম 4 এবং এইটার পরে চলে আসছে অ্যাবাউট মি পোর্টফোলিও। সেম এখানে কিন্তু এই কাহিনীটাই ঘটলো। আমরা যেটা করব, আমাদের পজিশনটাকে ঠিক রাখবো। যেমন এইটা প্যারেন্ট পজিশন, এটাকে আমরা প্যারেন্টের জায়গায় রাখবো। আর এই চারটা চাইল্ড পজিশন, এই চারটাকে আমরা চাইল্ডের জায়গায় রাখবো। তার মানে এই জিনিসটাকে, অর্থাৎ এই অ্যালাইনমেন্টটাকে আমরা ঠিক রাখতে চাই। হোমের পরে অ্যাবাউট মি, পোর্টফোলিও, এই জিনিসগুলো থাকবে। এরপরে হোমের নিচে থেকে হোম 1, হোম 2, হোম 3, হোম 4 এই মেনুগুলো থাকবে। তাহলে অবশ্যই আমাকে এখান থেকে পজিশনের কাজগুলো করতে হবে। তাহলে পজিশনের কাজগুলো করার ক্ষেত্রে আমি চলে যাব সিএসএস এ। এখানে গিয়ে আমি যে এলআই গুলো আছে সেই প্রত্যেকটা এলআই কে পজিশন রিলেটিভ করব, কারণ এখানে প্রত্যেকটা এলআই এর মধ্যেই কিন্তু বারবার ড্রপ ডাউন মেনু আসতে পারে। তো আমরা যেটা করব, এখান থেকে আমাদের এলআই যেটা ছিল, এই যে এলআই, এই এলআই এর মধ্যে আমরা গিয়ে বলবো পজিশন হবে তুমি রিলেটিভ। এবং এই পজিশন রিলেটিভের পরে এতটুকু যদি আমি করি এবং এরপরে গিয়ে আমাকে এইটাকে জাস্ট পজিশন অ্যাবসলিউট বলতে হবে। এখানে হোম 1, হোম 2, হোম 3, হোম 4 এটা যে ইউএল এর ভিতরে ছিল, তার মানে এই পুরো এলআইটাকে কপি করব, একদম লাস্টের দিকে আসব এবং এখানে এসে বলবো এই এলআই এর ভিতরে আমি যে একটা ইউএল তৈরি করলাম। যেমন আমি যদি এখানে আসি, এই যে এলআই, এই এলআইটার ভিতরে আমি নতুন একটা ইউএল তৈরি করেছি এবং এই ইউএলটা হবে আমার এখন পজিশন অ্যাবসলিউট। এতটুকু লিখে যদি আমি রিলোড দেই, দেখেন আমার এইখানে কিন্তু এই যে আমাদের মেনুগুলো যেগুলো ছিল হোম 1, হোম 2, হোম 3, হোম 4 এগুলো চলে আসছে। সো আমরা এখন জাস্ট এটাকে ডিজাইন করব। আমাদের উপরের যেটা ছিল প্যারেন্ট ক্যাটাগরির যে মেনুগুলো ছিল সেটা তার জায়গা মতো আছে, বাট চাইল্ড গুলাকে এখন আমরা ঠিক করব, তাহলেই হবে। এই ইউএলটাকে আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা #1on1 এইটাই দিলাম, রিলোড দেন, হ্যাঁ খুব সুন্দরভাবে চলে আসছে। এখন এইটা আসলে যেটা করতে হবে, দেখেন বাম পাশে কিছু কি আছে, গ্যাপ আছে। তো বাম পাশে কেন গ্যাপ আছে? কারণ আমরা এএল এর মধ্যে প্যাডিং লেফট দিছিলাম 30 পিক্সেল বা 33 পিক্সেল, এই জন্য এরকম গ্যাপটা ছিল, গ্যাপটা চলে আসছে। সো আমরা এটাকে ফার্স্টে একটা উইথ দিব, যেন আমাদের এই প্রত্যেকটা লাইন একটা লাইনে আসে। যেমন হোম 1টা দুইটা লাইনে চলে আসছে, আমরা এটাকে একটা লাইনে আনতে চাই। সো এটাকে আমরা জাস্ট একটা উইথ দিব। আমরা যদি এখানে বলি 220 পিক্সেল একটা উইথ হবে। এই তো 220 পিক্সেল একটা উইথ আসছে, বাট যদি এটা অনেক বেশি, প্রবলেম নাই, আমরা এটাকে ছোটখাটো করে নিব বা এখান থেকে আমাদের ইচ্ছে মতো সাজায় নিব। এবং এই ইউএলটার ভিতরে আমরা যদি এটাকে বলি যে টেক্সট এলাইন হবে তোমার লেফট, তাহলে টেক্সট গুলো লেফটে আসছে, খুবই সুন্দর। আর এখানে দেখেন একটা গ্যাপ আছে। সো এই গ্যাপটা যদি আমরা রাখতে চাই, এখানে যে আমাদের এলআই এর মধ্যে গ্যাপ ছিল, আমি যদি এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর দেখতে পারবো যে এলআই, এলআই না তো এটা, এটা অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা একটা গ্যাপ দিছিলাম, প্যাডিং লেফট দিছিলাম, মার্জিন লেফট দিছিলাম 35 পিক্সেল। এটা যদি উঠায় দেই, ওইটাও চলে গেছে, এইটাও চলে গেছে। আমরা যদি এরকম চাই যে আমাদের শুধুমাত্র এইটার ক্ষেত্রে এই মার্জিনটা থাকবে না, তাহলে আমরা জাস্ট এই ইউএল এর ভিতরে যে এলআই গুলা নিলাম এবং তার ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ গুলো নিলাম, সেক্ষেত্রে জাস্ট আমি বলবো মার্জিন লেফট হবে তোমার
0, তাহলে শুধুমাত্র এইগুলা চলে যাবে। তাহলে এইখান থেকে যেহেতু উইথ দিছে আমি 300 পিক্সেল, সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু দুইটা লাইনে চলে আসছে। বাট আমি চাচ্ছি যে আসলে এটা থাকুক, এই মার্জিন যেটা আমি মার্জিন ল্যাব যেটা দিছি সেটা এখানে থাকুক, কোনো সমস্যা নাই, এটা এখানে থাকুক, এক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, কাজ করার সুবিধার্থে আমি এইটাকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। জাস্ট আমি কালারটাকে রেড করলাম। রেড করার কারণটা হচ্ছে আমার এটার পজিশনটা ঠিক করা, এইটা জাস্ট পজিশনটাকে ঠিক করা। যেমন এটা পজিশনটা কিন্তু উপরে চলে গেছে, আমি চাচ্ছি এটা একদম এই পজিশন থেকে থাকবে, একদম এই পজিশন থেকে লেগে থাকবে। আচ্ছা, এটা আমি একটু পরে করি, তার আগে এটাকে একটু সাজায় নিই। যেমন উপরে নিচে আমি একটা গ্যাপ চাই, জাস্ট উপরে নিচে একটা গ্যাপ চাই। আমরা ইউএল এর মধ্যে গিয়ে এখানে যদি একটা প্যাডিং বলি, কি বলতে পারি যে উপরে নিচে একটা 40 পিক্সেল গ্যাপ হবে এবং লেফট রাইটে একটা গ্যাপ হবে 0। আমি লেফট রাইটে কোনো গ্যাপ চাই না। দেখেন খুব সুন্দর কিন্তু উপরে নিচে প্যাডিং আসছে। লেফট রাইটে কোনো প্যাডিং দরকার ছিল না, লেফট রাইটে আমি 0 করে রাখছি। বাট এখানে কালারটা আসলে চোখে বাজতেছে। আমি এটাকে এখন করে দেই, তাহলে একটা গ্রে কালার আসবে। আর এখানে হোয়াইট কালারটা আসছে, প্রবলেম নেই, থাকুক। জাস্ট আমরা হচ্ছে এখান থেকে যে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগ, এই প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে উপরে নিচে চাইলে মার্জিন দিতে পারি। যেমন এখানে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ। এখানে বলতে পারি যে তোমার একটা মার্জিন হবে উপরে নিচে 30 পিক্সেল, লেফট রাইটে 0। এখান থেকে মার্জিনটা নিচ্ছে না। যদি মার্জিনটা না নেই, তাহলে অ্যাঙ্করের মধ্যে যদি মার্জিনটা না নেই, তাহলে আমরা এলআই এর মধ্যে একটা প্যাডিং চাইলে দিতে পারি। প্যাডিং দিয়ে হচ্ছে উপরে নিচে 30 পিক্সেল, লেফট রাইটে 0। দেখি এটা হয়তোবা কাজ করবে। হ্যাঁ, এইটা কাজ করতেছে, খুব সুন্দর। আমরা এইটা দিয়েও চাইলে করতে পারি। আর এই ক্ষেত্রে উপর নিচের যে প্যাডিংটা ছিল ইউএল এর মধ্যে 40 পিক্সেল, এটা না দিলেও চলবে, বা এটা একটু কমায় দিলেও প্রবলেম নাই, এই অবস্থায় আছে। এবং এখানে অ্যাঙ্করের মধ্যে যে আফটারগুলো ছিল, সেই আফটারগুলো বা বিফোরগুলো আমরা চাচ্ছি না, এই জায়গাটাতে চাচ্ছি না। আমরা এখানে এসে অ্যাঙ্করের মধ্যে, এখানে অ্যাঙ্করের মধ্যে যে আফটার, সেটা ডিসপ্লেটাকে যদি নান করে দেই, ডিসপ্লেটাকে আসলে অফ করা যায়। হ্যাঁ, আমরা যদি এখানে রিলোড দিই, দেখেন ডিসপ্লেটা কিন্তু অফ হয়ে গেছে, এই জায়গাটার মধ্যে কোনো ডিসপ্লে নাই, আফটারে কিন্তু কোনো ডিসপ্লে নাই। আবার যদি আমরা এখানে বিফোরের ডিসপ্লেটাকে নান করতে চাই, জাস্ট বিফোর, তাহলে বিফোরের ডিসপ্লেটা নান হয়ে যাবে। এই তো বিফোরের ডিসপ্লেটা কিন্তু নান হয়ে গেছে। আমরা আসলে এখানে এই জিনিসটা চাচ্ছি না, এই জন্য জাস্ট আমরা এটাকে কি করলাম, আফটার বিফোরটাকে হাইড করে দিলাম বা ডিসপ্লেটাকে নান করে দিলাম। এবার এই পজিশনটাকে ঠিক করতে হবে আমার, এটা একটু উপরে উঠে আছে, এটাকে একটু নিচে নামাবো। তার জন্য অবশ্যই আমাকে এখানে যে ইউআরটা পজিশন অ্যাবসলিউট করছিলাম, সেটাকে আমার আবার টপ 0 এবং লেফট 0 বলতে হবে। টপ 0 এবং লেফট 0 বললে এটা টপের একদম এই পজিশনে থাকবে, যে দেখেন টপের 0-তে আছে এবং এটা লেফটের 0-তে আছে। বাট এটা টপ থেকে একটু নিচে নামায় দিতে হবে। আমি সরাসরি ইন্সপেক্ট করে ইউএলটাকে ধরবো, এই ইউএল না, এই নিচের ইউএলটাকে, এবং এটাকে টপ থেকে কত পিক্সেল নামাইলে ঠিকঠাক হয়। ওকে, 35 পিক্সেল। তার মানে আমি এখান থেকে টপ থেকে 35 পিক্সেল নামায় দিলেই কিন্তু কাজ হচ্ছে। আমি জাস্ট এখানে টপ থেকে বলবো -35 পিক্সেল। এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। তো সেক্ষেত্রে মাইনাসটাকে আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এই তো চলে আসছে নিচে। এবার আমি এইটার ব্ল্যাক কালার, এটার যে F1 কালারটা ছিল, সেটাকে আমি জাস্ট 1 করে দিব। রিলোড দেন, এই তো খুব সুন্দর চলে আসছে। এবার এখানে তো এত গ্যাপ দরকার নাই আমার, যদি এত গ্যাপ প্রয়োজন না হয়, জাস্ট ইন্সপেক্ট করব, এলআই গুলাকে ইন্সপেক্ট করব, উপরে নিচে যতটুকু গ্যাপ আমার আসলে দরকার ততটুকু আমি গ্যাপ রাখবো। হোম 1, হোম 2, হোম 3, হোম 4, এই চারটা থাকুক, প্রবলেম নাই এই ক্ষেত্রে। আর আমি একদম লাস্টের এলআইটা যদি দেখি প্যাডিং, ঠিক আছে। আমরা হচ্ছে চাইলে 10 পিক্সেল করে রাখতে পারি, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে বললাম হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল। এবার উপরের যে ইউএলটা আছে, এই যে ইউএলটা, এই ইউএলটার মধ্যে আমরা যদি একটা প্যাডিং দিতে চাই, যেমন উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, স্পেস দিয়ে 0, মানে হচ্ছে লেফট রাইটে 0, তাহলে কিন্তু খুব সুন্দর কাজ করবে। তাহলে আমি এটা কি করব, এই জায়গাটাতে এসে একটা প্যাডিং দিব, উপরে নিচে ধরলাম হচ্ছে 12 পিক্সেল বা 14 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 0। এটাকে কেটে দিয়ে রিলোড দেন। হ্যাঁ, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হোম 1, হোম 2, হোম 3 এইগুলা কিন্তু খুব সুন্দরভাবে আসছে, এবং এটা পজিশনটাও খুব সুন্দর, ঠিক আছে। এখন আমরা এটাকে তো আসলে এইভাবে রাখবো না, আমাদের যে ড্রপ ডাউন মেনুটা, এটা আসলে এইভাবে থাকবে না। কিভাবে থাকবে, যখন আমরা এটাকে হভার করব, হভার করার পর আমার এই মেনুটা আসবে,
তাহলে আমি একটা কাজ করতে পারি, আচ্ছা এটার এটার বটমে আমি চাইলে আরেকটি প্যাডিং দিতে পারি। সেক্ষেত্রে এখানে একটা স্পেস দিয়ে আমি বললাম যে 16 পিক্সেল একটা প্যাডিং হবে, উপরে 14 পিক্সেল, লেফট রাইটে 0, বটমে 16 পিক্সেল, তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা এখন এইটাকে আমি যদি ড্রপ ডাউনে আনতে চাই, ড্রপ ডাউন বলতে আমি হবারে আনতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আমার এই ইউএলটাকে অপাসিটি করতে হবে হচ্ছে 0। অপাসিটি 0 মানে হচ্ছে এটা একদম দেখা যাবে না, দেখেন এটা কিন্তু দেখা যায় না। আর যখন আমি এখান থেকে মাউসটাকে নিতেছি তখন কিন্তু হাতের চিহ্ন আসতেছে, তার মানে এখন পর্যন্ত কিন্তু আমাদের এই অ্যাঙ্করগুলো এখানে আছে, মেনুগুলো কিন্তু এখানে আছে। বাট আমরা যদি এটা চাই যে ভিজিবিলিটিটাকে হিডেন করতে, এখানে যে ভিজিবল অপশনটা আছে সেটাকে আমরা হিডেন করে রাখতে চাই, ভিজিবিলিটি হিডেন, তাহলে এটা সরাসরি চলে যাবে। এখানে যে হাতের চিহ্নগুলো ছিল এগুলা কিন্তু এখন আর থাকতেছে না। এটা কখন আসবে? যখন আমি এই হোমের মধ্যে হবার করব তখন আসবে। যদি হোমের মধ্যে হবার করার পর কোনো মেনু থাকে বা ড্রপ ডাউন মেনু থাকে তখন আসলে এটা শো হবে। সেক্ষেত্রে আমি এখানে চাইলে কিন্তু একটা ট্রানজিশন দিতে পারি যেন এটা স্মুথলি আসে। ট্রানজিশন অল লিনিয়ার 0.2s, এর আগে দিছিলাম হচ্ছে আমরা 0.5s 0.2s এরকম। অল লিনিয়ার মানে হচ্ছে একটা কন্টেন্টের ভিতরে অনেক কিছু থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আফটার বিফোর, তারপরে হচ্ছে টেক্সটের কালার, বর্ডার, সবগুলা যেন একসাথে খুব সুন্দরভাবে ট্রানজিট হয় বা ট্রানজিশন হয়, সেজন্য আমরা এখানে বলে দিলাম হচ্ছে অল লিনিয়ার, চারিদিক থেকে সবগুলাকে একসাথে, ওকে, সবগুলা কন্টেন্ট যেন একসাথে বা সবগুলা এলিমেন্ট যেন একসাথে এটা ইয়া হয়, আপনার ট্রানজিশন হয়, এজন্য আমরা বলে দিলাম হচ্ছে অল লিনিয়ার 0.2s। এখন আমরা যেটা করব, যখন আমরা এই এলাই গুলাকে হবার করব, এখানে যে এলাই গুলা আছে অর্থাৎ উপরের যে এলাই গুলা, এই এলাই গুলাকে যখন হবার করব, এই জায়গাটাতে গিয়ে বলবো যখন তোমাকে আমি হবার করব স্পেস দিয়ে বলবো গ্রেটার দেন সাইন। এই গ্রেটার দেন সাইনটা দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে ইউএল, যদি এটার ভিতরে আসলে কোনো ইউএল থাকে, আমি এলাইটাকে হবার করার পর যদি এই গ্রেটার দেন সাইনটা দিয়ে বলবো হচ্ছে রাইট অ্যাঙ্গেলটা দিয়ে বলবো হচ্ছে যদি এটার ভিতরে কোনো ইউএল থাকে, তাহলে তুমি সেটার অপাসিটিটাকে 1 করো এবং তুমি এটার ভিজিবিলিটিটাকে ভিজিবল করো। কেন এই দুইটা লিখলাম? কারণ আমরা এখানে অলরেডি অপাসিটি 0 এবং ভিজিবিলিটি হিডেন করে রাখছি, এবং সেটাকে এই জায়গাটাতে অপাসিটি 1 এবং ভিজিবিলিটিটাকে ভিজিবল করে দিলাম। রিলোড দেন, এখানে আসেন, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাকে দেখাচ্ছে হোমের মধ্যে হোম 1, হোম 2, হোম 3, হোম 4 খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমার এইটাকে চাইলে আমরা আরো খুব সুন্দর ট্রানজিশন এফেক্ট দিয়েও আনতে পারি। ট্রানজিশন এফেক্ট বলতে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই মেনুটা কিভাবে নিয়ে আসতে যাচ্ছি আমাকে একটু চিন্তা করতে হবে। জাস্ট আমি এটার হাইট যেটা ছিল, এটার হাইটটাকে যদি আমরা 0 করে দেই, হাইটটাকে বললাম হচ্ছে 0, এবং এখানে বললাম হচ্ছে হাইট হবে তোমার অটো, এটা দিয়ে আসলে কাজ করবে কিনা একটু দেখতে হবে। হ্যাঁ কাজ করতেছে, বাট এটা আসলে খুব সুন্দর লাগতেছে না, এটা দেখতেও খুব সুন্দর লাগতেছে না। আমরা এখানে ট্রান্সফর্ম ইউজ করতে পারি, আমরা গত ক্লাসে হয়তো ট্রান্সফর্ম দেখছি। এখানে ট্রান্সফর্মের আরো নতুন একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে স্কেল। স্কেল এক্স, স্কেল ওয়াই, আমরা এখানে স্কেল ওয়াইটা ইউজ করব। স্কেল ওয়াই মানে হচ্ছে উপর নিচে, আমরা এখানে স্কেল ওয়াই বললাম হচ্ছে 0, এবং এই সেম কাজটাই হবে বাট এই হবারের পরে জাস্ট আমরা এখানে বলবো হচ্ছে স্কেল ওয়াই 1। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আসতেছে, এই যে যখন আমি এখানে হভার করতেছি আমাদের মেনুগুলা কিন্তু আসতেছে, খুব সুন্দরভাবে কিন্তু মেনুগুলো আসছে। সো এইভাবে চাইলে আমরা যে কোনো জায়গায় কিন্তু ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, এভাবে কিন্তু খুব সুন্দরভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়। আবার আপনি যদি এখানে হচ্ছে স্কেল এক্স চান, স্কেল এক্স তার মানে হচ্ছে লেফট বরাবর লেফট রাইটে আসবে এরকম, এই যে লেফট রাইটে আসতেছে, এভাবে চাইলেও কিন্তু করা যায়। খুব সুন্দরভাবে আমরা মেনুগুলা কিন্তু ড্রপ ডাউন মেনুগুলা কিন্তু তৈরি করতে পারছি। এখন এইখানে একটা প্রবলেম আছে যে এই হোমের ভিতরে যে আসলে একটা ড্রপ ডাউন মেনু আছে সেটার প্রমাণ কি, সেটার প্রমাণ কি? আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে অফ করে রেখে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে টপ 35 এর জায়গায় আমরা এখানে বললাম হচ্ছে 45, তার মানে 10 পিক্সেল আরো নিচে নামায় দিলাম, আর এই জায়গাটায় এসে বলে দিলাম হচ্ছে টপ 35। রিলোড দেন, এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু এখন এখন মনে হচ্ছে যে নিচ থেকে উঠতেছে। তো এখানে যদি ট্রানজিশন টাইমটা আমি বাড়ায় দেই, যেমন 0.3 সেকেন্ড বা 4 সেকেন্ড দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এই তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ নিচ থেকে উঠতেছে, বা উপর থেকে যদি চান তাহলে ওইটা আমার ওই জায়গায় কি করতে হবে, কমায় দিতে হবে, এখানে এসে বাড়ায় দিতে হবে। সেভাবে চাইলে আমরা কিন্তু একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। বাট এখন আমরা এখানে আইকন ইউজ করা শিখবো। আমরা কিন্তু ফন্ট অসমের আইকন চাইলে ইউজ করতে পারি, যেন এখানে একটা অ্যাঙ্গেল থাকে, যে অ্যাঙ্গেল দ্বারা আমরা বুঝতে পারবো যে আসলে হ্যাঁ এই জায়গাটাতে কি আছে, একটা ড্রপ ডাউন মেনু আছে। তো সেই ক্ষেত্রে
আমি জাস্ট যেটা করব এখান থেকে সার্চ করব ফন্টসম ফন্টসম 4.7 CDN W3 schools, অর্থাৎ CDN এর ফুল মিনিংস হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। সেখান থেকে মূলত আমাদের প্রত্যেকটা আইকনের স্টাইলগুলোকে লোড করবে সে। তো এই আমার লিংকটাকে ফার্স্টে হচ্ছে HTML এ লিংক করতে হবে, টাইটেলের নিচে আমি লিংক করলাম, এটাকে লিংক করা শেষ। এবং এখন আমি জাস্ট যেটা করব এখান থেকে চলে যাব হচ্ছে ফন্টসম 4.7, এটা যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ফন্টসম 4.7, এখানে চলে যাব। আইকনসে এসে ক্লিক দিলে এখানে একটা সার্চের অপশন আসবে এবং এই জায়গাটার মধ্যে আপনি যদি এটাকে না পান তাহলে এখানে সার্চ করবেন যে ফন্টসম 4.7, এন্টার প্রেস করলাম, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে সরাসরি যে আইকনসে ক্লিক করার পর আবার এই সেম ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে এসে জাস্ট আমি সার্চ করব, কি সার্চ করব, আমি এখানে সার্চ করব হচ্ছে ডাউন অ্যারো বা ডাউন অ্যাঙ্গেল বা অনেক কিছু আছে, যেমন এই যে ক্যারেট ডাউন, জাস্ট এই ক্যারেট ডাউনটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে একটা কোড আছে আইট্যাগ, এই আইট্যাগটাকে কপি করে জাস্ট আমার যেখানে দরকার, যেমন আমি চাচ্ছি এই হোমের পরে আমি এখানে এই আমার যে আইকনটা ছিল সেই আইকনটাকে বসাইতে, তার মানে এই হোমের পরে গিয়ে একটা স্পেস দিয়ে এখানে জাস্ট বলে দেবো এটা। এবং এখানে এই এরিয়া হিডেন যেটা আছে এটা আসলে কোনো কাজে লাগে না বা প্রয়োজন হয় না, এটাকে ফেলে দিলেও চাইলে ফেলে দিতে পারি। দেখেন হোমের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অ্যারো চলে আসছে এবং আমরা বুঝতে পারতেছি হ্যাঁ যে এই জায়গাটার মধ্যে একটা ড্রপ ডাউন মেনু কিন্তু আছে। এবং এখন সেম কাজটা আমরা যদি এখান থেকে পোর্টফোলিওতে করি তাহলে জাস্ট পোর্টফোলিওর ভিতরে যাব, এই আইকনটাকে কপি করব, পুরোটাকে কপি করে পোর্টফোলিওর পরে গিয়ে অ্যাঙ্করটাকে এখানে বসাইলাম, এই যে পোর্টফোলিওর মধ্যে আসছে। তো এখন এখানে তো আসলে কোনো ড্রপ ডাউন মেনু নাই, সো এখানে জাস্ট এলআইটাকে এখান থেকে এন্টার দিয়ে জাস্ট গ্যাপ করলাম মাঝখানে। এখন জাস্ট উপরের যেটা ছিল এই যেটা পুরো ইউআরটাকে কপি করে এখানে বসাইলাম। এবং এখানে তো আর আমাদের হচ্ছে যে হোম 1 হোম 2 এরকম থাকবে না, তাই না? আমরা এখানে জাস্ট চেঞ্জ করে নেব, যেমন পোর্টফোলিও পোর্ট একটু মিস্টেক হয়েছে, পোর্টফোলিও। ওকে, পোর্টফোলিও কি কি পোর্টফোলিও হইতে পারে, আমি জাস্ট এখানে পোর্টফোলিও 1 বলে দিলাম, জাস্ট টেক্সটগুলো লিখে দিতেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবেন। পোর্টফোলিও 3, পোর্টফোলিও 4, আবার এটাকে ডুপ্লিকেট করে আমি বলতেছি হচ্ছে পোর্টফোলিও 5। এই যে দেখেন চলে আসছে, জাস্ট এখানে একটা বার ডিজাইন করতে পারলেই কিন্তু কাজ শেষ। জাস্ট একটা বার ডিজাইন করে নিছি, আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কারণ এইভাবে চাইলে যে কোনো ধরনের ড্রপ ডাউন মেনু তৈরি করা সম্ভব। আবার যদি সার্ভিসের মধ্যে চান, সার্ভিসের ভিতরে এরকম একটা আইকন দিয়ে দিবেন, সার্ভিসের মধ্যে এরকম একটা আইকন দেওয়ার পর জাস্ট এখান থেকে শুধুমাত্র আপনি আইকনগুলোকে আপনার যে মেনুগুলো দরকার সেই মেনুগুলোকে নিয়ে জাস্ট বসায় দিবেন। এরপরে যদি আপনার এখানে আবার মনে হয় যে হোম 3 এর ভিতর থেকে আরো একটা আইকন মেনু আসবে, সেক্ষেত্রে হোম 3 এর ভিতরে যেতে হবে। হোম 3 এর ভিতরে যাওয়ার পর এখান থেকে আপনি আরো একটা নতুন করে ইউএল এলআই তারপর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে সেটাকে সুন্দর করে পজিশন রাইট দিয়ে বসায় দিবেন। যেমন আপনি যদি লেফটে চান তাহলে লেফটে রাখবেন, যদি রাইটে চান তাহলে রাইটে নিয়ে বসায় দিবেন। এভাবে খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু একটা ড্রপ ডাউন মেনু তৈরি করা সম্ভব। হ্যাঁ, এটা আমরা হবারে করতেছি, যখন আমরা চাইবো যে এটা আমরা চাচ্ছি হচ্ছে যে ক্লিকে আসবে, যেমন আমি এখানে ক্লিক করার পরে আমার ড্রপ ডাউন মেনুটা আসবে, সেটাও করা সম্ভব, তবে এর জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপ পর্যন্ত যাইতে হবে। সো আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব বেশি এনজয় করেছেন এবং আগামী ক্লাসে হয়তো আমরা নতুন কিছু শিখতে চলেছি বা ফটোশপের কিছু বেসিক ধারণা নিতে চলেছি, কারণ আমরা আস্তে আস্তে ফটোশপ বা পিএইচডি টু এইচটিএমএল এর দিকে চলে যাব। সো আজকের পর্যন্ত এই পর্যন্ত আমি শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।